নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস। দেখো অম্বুবাচীতে কি করে মায়ের পুজো দিতে হয়, কি দিয়ে পুজো দিতে হয়, সমস্তটা আমি তোমাদের দেখাবো। ওখানে পুরোহিতের কথাটা কিছু শুনতে পাবে না, কারণ ওখানে গান চলছে, তাই আমি কিছু ওখানে বলতে পারিনি, পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আজকে আমি বাড়ি থেকে নিয়ে গেছি, সেটা অবশ্য দেখানো হয়নি। গাছের আম আর 9টা আম দিয়েছি এবং দুধ 500 গ্রাম দুধ আর মিষ্টি বাতাসা আর মালা, এই দিয়ে আমি আজকে দক্ষিণা তো অবশ্যই দিতে হবে। ধূপ আর প্রদীপ জ্বালতে হবে। ধূপ প্রদীপ জেলে মা তারাকে অবশ্যই অম্বুবাচীর দিন যে কোনো মন্দিরে একটু পুজো দিয়ে এসো আম আর দুধ দিয়ে। এখানে দেখো আম আর দুধ দিয়ে সবাই পুজো দিয়ে গেছে। নিজে নিজে পুজো তো করতে পারো ঠিকই, কিন্তু বাড়িতেও দাও, আম আর দুধ দিয়ে ভোগ ঠাকুরকে দাও, অবশ্যই এটা দিতে হয়। এটা খুবই জরুরি, যারা জানো না তারা অবশ্যই আম আর দুধ দিয়ে মাকে পুজো দাও। আমিও পুজো দিয়ে আসলাম, তোমাদের দেখানো ঠিক হয়নি। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে বাড়িতে নিয়ে এসে ভয়েসটা দিচ্ছি, তার কারণ ওই যে ঠাকুরমশাই গান চালাচ্ছে, বাড়াচ্ছে কমাচ্ছে। আর এই যে মহিলারা প্রতিদিন মানে প্রত্যেক শনিবার এসে সিন্নি মাখেন, এই ডান দিকের মহিলা আর বাঁ দিকের মহিলা দেখো সমস্ত ফল কাটছে। ওই যে বাটিতে আমগুলো দেখছো, আমগুলো আমি দিয়ে এসেছি, আমার দুধের প্যাকেট, মিষ্টির সন্দেশ। অবশ্যই মা তারাকে একটু পুজো দিয়ে এসো। আজকে হচ্ছে শেষ দিন অম্বুবাচীর, আজকে রাত্রিরে ছাড়বে। কালকে তোমরা মানে প্রত্যেকের জন্য বলবো, যারা বিধবা সন্ন্যাসী জ্যোতিবতী, বিধবা সন্ন্যাসী যারা, তারা তো প্রত্যেকেই গঙ্গায় স্নান করবে। সাধারণ মানুষও গঙ্গায় স্নান করতে পারলে খুব মঙ্গল। আর যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, এই যে মন্দিরে মানে আমাদের বাড়িতে অনেকেই পুজো করছো, পুজো করছো না, অনেকেই মাথায় মানে মুখে আচ্ছাদন দিয়েছে, ওই যে গামছার মতো করে, বলছে গামছার মতো করে আচ্ছাদন না দিলেও চলে, কিন্তু অনেকে দিচ্ছে, এটা যুগ যুগ ধরে প্রথা। কিন্তু শাস্ত্রে বলছে ঢাকা না দিলেও চলে, শুধু কামাখ্যা মন্দিরটা ঢাকা দেওয়া থাকে, বাকি আর কোথাও কিন্তু ঢাকা না দিলেও চলে, কিন্তু লোকে ঢাকা দেয়। যাই হোক, সেবা অবশ্যই দেবে, ঠাকুরকে ছৌ আর না ছৌ প্রতিদিনের মতো ধূপ দ্বীপ জ্বালবে। আর এই 4 দিন শেষ হয়ে গেলে আজকে রাত্রে শেষ হয়ে যাবে 8টার পর। আজকে রাত্রে কিছু করার দরকার নেই, কালকে সকালবেলা উঠে ঠাকুরঘর সমস্ত ভালো করে মুছে, যেসব ঠাকুরের স্মৃতিতে সিঁদুর দাও প্রতিদিন, সেই সিঁদুরগুলো সুন্দর করে মুছে দাও। মুছে দিয়ে আবার নতুন করে ঠাকুরের আসন পাতো। অম্বুবাচীর পরে এইটা হচ্ছে বিশেষভাবে করণীয়। ভোরবেলা উঠে স্নান করে, ঘরদোর পরিষ্কার করে স্নান করে প্রথমেই ঠাকুর ঘরের এই ক্রিয়াটি করে নাও। সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে, কাচাকুচি ধোয়া মাজা করে, যা যা আছে ঠাকুরের কাছে ধোয়া মাজা করে, গঙ্গার জল ছিটিয়ে সমস্ত কপালে, যেসব মহিলা ঠাকুরকে সিঁদুর পরাও, অনেকে তো সিঁদুর পরাও, লক্ষ্মীর দিনকে লক্ষ্মী পুজোয় সিঁদুর পরাও, অন্যান্য দিন সিঁদুর পরাও, সিঁদুর পরিয়ে সেই সিঁদুরগুলোকে ভালো করে মুছে দাও। মুছে দিয়ে আবার পুনরায় যেমনভাবে পুজো করার সেই পুজো করো। কিন্তু তোমরা ভুল করো না, অবশ্যই এই পূজাটা মানে প্রতিদিন জল অর্ঘ্য সমস্ত কিছু আম দুধ দাও। আজকের মতো শেষ করছি, এখানেই শেষ।